হরে কৃষ্ণ, জয় রাধে জয় নিতাই। জানতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের একটি সরল বিশ্বাসের একটি গল্প শোনাবো। বিশ্বাসে মিলাই বস্তু। বিশ্বাস থাকলে নাকি ভগবানকে পাওয়া যায়। তাই আজকে তেমন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির আমি উপস্থিত হয়েছি। এক গ্রামে একটি বিধবা মহিলা বাস করত। তার একটি মাত্র সন্তান ছিল, নাম তার হেমন্ত। সে হেমন্ত অনেক দূর জঙ্গলের পথ পার করে সে গুরু পাঠশালায় গিয়ে পড়াশোনা করত। কিন্তু মনের মধ্যে তার ভয় পেত। তাই পরদিন তার মাকে বলল, মা, আমি আর একা একা পাঠশালায় যেতে পারবো না, তুমি আমার সাথে কোনো একটি লোক দাও, নতুবা তুমি চলো। কিন্তু তার মা তার সাথে যাওয়ার কোনো স্কোপ ছিল না, সুযোগ ছিল না। তাই তার মা তাকে বলল যে, বাবা, আমাদের তো কোনো লোক নেই, আমরা তো গরিব, তুমি বরঞ্চ তুমি একলাই যাও। আর বনের মধ্যে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। তুমি যদি ভয় পাও তাহলে তুমি সেই মধুসূদন দাদাকে ডাকবে। পরের দিন সকালবেলায় গুরু পাঠশালায় যেতে যেতে বনের মধ্যে সে রাস্তা উপস্থিত হলো। তখন হেমন্ত, ওই বালকটি, তার দাদাকে ডাকতে লাগলো। তার ভয় হচ্ছে, বলল, দাদা 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 বলে সে জোরে জোরে ডাকতে লাগলো, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। তার মায়ের কথা সে বিশ্বাস করেছে। তার মা তো বলেছে যে তার মধুসূদন দাদা তাকে আসবে, তার দাদা থাকে। তো মায়ের কথা বিশ্বাস করে সে মধুসূদন দাদাকে বারংবার ডাকে। এদিকে তো আপনারা সবাই জানেন যে ভক্তের ডাকে কেউ যদি সরল মনে যদি ভগবানকে ডাকে, ভগবান আর থাকতে পারে না। কারণ আমার গোবিন্দর আরেক নাম মধুসূদন। মধু নামের এক দানবকে তিনি বধ করেছিলেন, তাই তার নাম হয়েছেন মধুসূদন। তাই সে বলল যে, হেমন্ত, আমি এসেছি, তোমার ভয় নেই। তাই বলে হেমন্তর সাথ ধরে গুরু পাঠশালায় যায় আমার সেই গোবিন্দ, সেই মধুসূদন, সেই হেমন্তর মধুসূদন দাদা। প্রতিদিন এইভাবে যাতায়াত হয়, বিভিন্ন গল্পগুজব হয়, পাঠশালায় ছেড়ে দিয়ে আসে, আবার জঙ্গল পেরিয়ে তাকে গ্রামে পৌঁছে দেয়। সেই ভগবান, ভক্তের ভার সে বহন করছে। কি একটা লীলা, কি অপরূপ মহিমা, আপনারা একবার ভাবুন। একদিন হঠাৎ করে তার গুরুমশায়ের মা গত হন, দেহ রাখেন এবং তার শ্রাদ্ধ উপস্থিত হয়। শ্রাদ্ধে সব ছাত্ররা, সব শিষ্যরা কেউ না কিছু দিচ্ছে। তখন সে তার মাকে এসে বলল, হেমন্ত তার মাকে এসে বলল, মা, আমার গুরুমশায়ের মায়ের শ্রাদ্ধে সবাই অনেক কিছু দান করছে, আমিও তার ছাত্র, আমিও কিছু দিতে চাই, মা, আমি কি দেবো বলো? তখন তার মা বলল, বাবা, আমরা তো অনেক গরিব, আমাদের দেওয়া সম্ভব না, তুমি তোমার মধুসূদন দাদাকে বলো, তোমার মধুসূদন দাদা তোমাকে কিছু না কিছু একটা সুরাহা করে দেবে। তদ্রূপ প্রতিদিনের মতো তার মধুসূদন দাদাকে হেমন্ত বলছে, দাদা, আমার গুরুমশায়ের মায়ের শ্রাদ্ধে সবাই কিছু না কিছু দিচ্ছে, দাদা, আমি কি দিব? তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই মধুসূদন দাদা বলছে, তুমি গিয়ে বলো, শ্রাদ্ধে যত দই লাগে সব দই আমি দেব। যেই কথা সেই কাজ, গুরুদেবকে বলল, গুরুদেব খুশি হলেন। তো তার পরের দিনে শ্রাদ্ধ, সবাই সব কিছু কাজে, সব ছাত্ররা ব্যস্ত, সব শিষ্যরা কাজে ব্যস্ত। হঠাৎ করে সে হেমন্ত গিয়ে উপস্থিত হলেন গুরুদেবের কাছে। তার হাতে একটি দইয়ের পাত্র, ছোট্ট একটি দইয়ের পাত্র। তখন গুরুদেব তো রেগে গেলেন, এ হেমন্ত, তোর না আমার শ্রাদ্ধে যত দই লাগতো সব কিছু দেওয়ার কথা, তুই কেন একটা ছোট্ট ভাণ্ড নিয়ে আসছিস দইয়ের? এটা কি ঠিক হলো? এটা কোনো কথা? তখন হেমন্ত বলল, গুরুদেব, আমি তো ছোট মানুষ, আমি বেশি ভার বইতে পারবো না। আমার মধুসূদন দাদা বলেছে, তুমি এই দইয়ের ভারটি নিয়ে যাও, এতে সবার হয়ে যাবে, সকলের হয়ে যাবে।
গুরুদেব আরও রেগে গেলেন। সকলের সামনে সবাইকে গুরুদেব তাকে লজ্জাজনক অনেক কথা বললেন, অনেক তিরস্কার করলেন, অনেক ছাত্ররা তাকে তিরস্কার করলেন। তখন হঠাৎ করে ভোজন শুরু হয়ে গেছে এবং হেমন্তর হাতে থেকে যে দইয়ের পাত্রটি ছিল, সেই দইয়ের পাত্রটি একটি তার সহপাঠী নিয়ে গিয়ে সবাইকে ভোজন করাচ্ছেন। হঠাৎ এমন সময় সব ছেলেপেলে এসে বলে, তার ছাত্ররা এসে বলে যে গুরুদেব, দইয়ের ভাণ্ড থেকে তো সব দই সবাইকে ভোজন করানো হয়ে গেছে, তারপরও দইয়ের ভাণ্ড থেকে দই ফোরাচ্ছে না। তখন গুরুদেব বিষয়টা দেখে বলল, আসলে তো তাই। তখন তাকে কটু কথা শুনিয়েছিল হেমন্তকে গুরুদেব এবং আরও সহপাঠীরা। তখন সবাই অনুশোচনা বোধ করতে লাগলো। তখন হেমন্তকে জিজ্ঞেস করলো গুরুদেব, হে হেমন্ত, আমি এতদিন ধরে তোদেরকে বিদ্যা অর্জন করাচ্ছি, আমি ঠাকুরকে ডাকি, এমন তো কোনো দিন হয়নি। তোকে কোন মধুসূদন দাদা তোকে এই দইয়ের ভাণ্ডটা দিয়েছে? তুই যদি আমাকে একবার কৃপা করে যদি তুই একবার বলিস আমাকে। তখন হেমন্ত তাদেরকে নিয়ে গেল সেই গহীন জঙ্গলে, যেখানে তার মধুসূদন দাদার সাথে তার সাক্ষাৎ হতো। তখন মধুসূদন দাদা সেই সময় ডাক দিতে লাগলো। তখন সেদিন আর মধুসূদন দাদা আসলো না। সে আড়াল থেকে দৈববাণী করে বলল, হেমন্ত, তোমার সরল বিশ্বাসের কারণে আমি তোমার সাথে দেখা দিয়েছি, কিন্তু তোমার গুরুদেব এবং সহপাঠীদের মনে সরল বিশ্বাস কিন্তু ছিল না, তাই আমি আজকে আসতে পারবো না। তোমরা সবাই ফিরে যাও। এখান থেকে ভাবা যায় যে বিশ্বাসই হচ্ছে সর্ববস্তুর মূল। বিশ্বাস থাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। হরে কৃষ্ণ। তাই আমাদের ঈশ্বর যে আছে এটা বিশ্বাস রাখতে হবে। এটা আমাদের জল্পনা কল্পনার মধ্যে সবসময় নাম জপতে হবে, সবসময় ঈশ্বরকে স্মরণ করতে হবে। তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো এবং আমাদের এই দেহের মুক্তি সাধন হবে বা আমরা মোক্ষ লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন। হরি বল।